যখন ছোট ছিলাম তখন একটু কিছু হলেই মা বলতো, "বড় হ, সব বুঝতে পারবি।" তখন মার এইসব কথা আমার মাথাতেই ঢুকতো না। বড় হলে কি বুঝতে পারবো বলে আমি আমার মতো খেলতে শুরু করে দিতাম। তারপর আস্তে আস্তে যখন আরেকটু বড় হলাম, মানে ওই স্কুল কলেজে পড়ি, সেই সময় যদি মার কোনো একটা কথা আমি না শুনতাম, তখন মা আমাকে বলতো, "এখন কিচ্ছু বুঝবি না। মা হ, তখন বুঝবি।" তখন ওই কথাটা একটু হলেও বুঝতে পারতাম। কিন্তু অত অনুভূতি তৈরি হয়নি তখন। সত্যি বোধহয় মা না হলে বোঝা যায় না। এখন যখন আমি মা হয়েছি, তখন তো আমার আর কোনো কিছু বোঝার বাকি নেই। এখন আমি হাড়ে হাড়ে টের পাই, মা যে কথাগুলো বলতো তার গুরুত্ব কতখানি ছিল। সেদিন যখন আমি আমার মেয়েকে একটা কাজ করতে বললাম, ও আমার মুখের উপর বলে দিল, "আমি ওসব পারব না, তুমি করে নাও।" তখন আমার মায়ের কথাগুলো খুব মনে পড়ছিল। যখন আমি আমার মেয়ের মতো আচরণ করতাম, তখন আমার মার সেই বলা কথাগুলো বড্ড বেশি করে মনে পড়ে। মা যখন বলতো আমি তখন ভাবতাম, আমার মা এসব কি যে বলে না, খুব বিরক্তি লাগে। আর এখন যখন আমি আমার মেয়েকে বলি, তখন আমার মনে হয় হয়তো আমার মেয়েও মনে মনে এই কথাই ভাবছে যে আমি কি সব বিরক্তিকর কথা বলি। সেদিন আমাদের বাড়িতে আমার মা এসেছে। আর মার সামনে ঠিক এইরকম ঘটনা ঘটলো। মেয়েকে বলেছিলাম, "মা, কড়াইতে চচ্চড়িটা আছে, একটু নেড়ে দে তো। আমি এখন ব্যস্ত আছি এদিকে, তুই একটু নেড়ে দে, না তো তলাটা ধরে যাবে।" আমার মেয়ে বলল, "আমি ওসব পারবো না, তুমি করো। আমি আমার কাজ নিয়ে পেরে উঠি না, আর আমি ওসব রান্না বান্না করতে যাব।" এইরকম ভাবে আমার মেয়ে আমার মুখের উপর বলে দিল। আমার মা তখন অন্য ঘরে ছিল। আমার মা বলল, "আমি যাচ্ছি রে মা, তুই ওকে বলছিস কেন? ও অন্য কি কাজ করছে করুক, আমি যাচ্ছি।" বলেই আমার মা দৌড়ে এলো। এসে তরকারিটা নেড়ে দিতে দিতে বলল, "তোর কি কিছু মনে পড়ছে রে মা?" আমি বললাম, "কি বলো তো মা? কি মনে পড়বে?" আমার মা বলল, "আরে, যখন তুই তোর মেয়ের বয়সে ছিলি, আমি তোকে একটা কাজ বললে তুই কেমন করতিস? ঠিক এইরকম ভাবে আমার মুখের উপর জবাব দিতিস। আর আজ তোর মুখের উপর জবাব দিতে শিখে গেছে তোর মেয়ে। এগুলো পরম্পরা রে মা। যখন ছেলেমেয়েরা কম বয়সের থাকে, তখন তাদের আচরণটা এরকমই হয়। আমি তোকে বলতাম না, তুই মা হ, তখন তুই বুঝতে পারবি।" আমি আমার মার কথা শুনে খুব লজ্জা পেয়ে গেলাম। মাকে বললাম, "ঠিক বলেছ মা। এখন বুঝি যে এরকমটা করা আমার ঠিক হয়নি।" আমার মেয়ে অন্য ঘর থেকে বলল, "কি হয়েছে গো মা? তুমি কি করতে?" আমি বললাম, "না, না, কিছু না। তুই তোর কাজ কর।" ও দৌড়ে এলো আমার কাছে। "কি হয়েছে মা বলো, কি হয়েছে মা বলো? দিদা কি বলছে? তুমি কি করতে?" আমি বললাম, "কি করব?" তো দিদা যখন আমাকে কাজ বলতো, আমিও এইভাবে জবাব দিয়ে চলে যেতাম। তো দিদা তখন আমাকে বলতো, "তুই যখন মা হবি, তখন বুঝতে পারবি আমার জ্বালাটা।" তুই এরকম ভাবে জবাব দিয়ে চলে যাওয়াতে সেটাই তো দিদা আমাকে মনে করিয়ে দিল। আমার মেয়ে বলল, "ও, তার মানে আমি এটা তোমাকে বললাম, আর আমি যখন মা হব তখন আমার মুখের উপর আমার ছেলেমেয়েরা এরকম বলবে?" আমি বললাম, "সেটাই তো চলে আসছে রে মা। আমাদের যখন গায়ে রক্ত গরম থাকে, আমরা কিছু বুঝতে চাই না। বাবা-মার কথাকে ইগনোর করে চলে যাই। কিন্তু নিজেরা যখন বাবা-মা হই, ছেলেমেয়েরা যখন সেই বয়সে এসে উপনীত হয়, ছেলেমেয়েদের কাছ থেকে সেই রকম ব্যবহার পাওয়ার পর আমরা আমাদের মায়েদের কথাগুলো মনে করি। আর যখন এইসব কথাগুলো মনে করে নিজেদের অপরাধী মনে করি, তখন আর সেই অপরাধ সংশোধন করার মতো সময় থাকে না। সবকিছু হাতের বাইরে চলে যায়।
আমার মেয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, "মা, আমি আজ থেকে আর এরকমটা করব না মা। কারণ যে অন্যায় করে তার সঙ্গে অন্যায় হয়। তাহলে আমি যদি তোমার সঙ্গে এরকম করি, আমার সঙ্গেও যদি এরকম হয়, আর কক্ষনো করব না মা আজকের পর থেকে। এতদিন যা করেছি, করেছি আমায় ক্ষমা করে দাও। আর আমি তোমার কথার অবাধ্য হব না মা। তুমি আমায় ক্ষমা করো।" বলেই কেমন যেন করতে লাগলো। আমি আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললাম, "দূর পাগলি, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তবে হ্যাঁ, মুখের উপর এরকম করে বললে খুব খারাপ লাগে। তুই যে বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক বড় কথা।" আমার মা বলল, "হ্যাঁ রে দিদিভাই, তুই যে বুঝতে পেরেছিস এত কম বয়সে, সেটাই তো আমাদের কাছে বড় পাওয়া।" মার মুখের উপর কখনো এরকম ভাবে না বলতে নেই। মা তো অন্য কাজে ব্যস্ত থাকে। মা অন্য কাজে ব্যস্ত থাকে বলেই না তোকে একটু আধটু কাজ বলে। সেইজন্য পড়াশোনার সাথে, সাথে মায়ের হাতের একটু কাজকর্ম করতে হয় রে মা। তাহলে পরে আর কোনো সমস্যা হয় না। আর তুই যত ভালো কাজ করবি, বাবা-মায়ের সঙ্গে ভালো আচরণ করবি, তোর সঙ্গেও সেটাই হবে। তোর কাছে সেটা ডবল হয়ে ফিরে আসবে। আমার মেয়ে যে এত তাড়াতাড়ি বুঝতে পেরেছে, সেটাই আমার কাছে অনেক বড় কথা। কলমে ও কণ্ঠে, সোমা।